আর কবে আমরা বুঝবো সোনার দাম 1,68,000 টাকা হয়ে গেছে 10 গ্রামের দাম। অর্থাৎ যদি 1 ভরি সোনা কিনতে যেতে হয় এখন 2 লাখের উপরে খরচা পড়বে। সেটা ভাবতে পারছেন টাকাটা কোথায়? আগে বলা হতো যে গরিব মানুষেরা আবার সোনা কিনবে কি করে। এখন যারা মিডিল ক্লাস লোক তারাও সোনা কিনতে পারবে না। আপনি ভাবছেন সোনা দিয়ে আমরা করবোটা কি? ওদিকে ভাবুন না, $1 সমান সমান 92 টাকা হয়ে গেছে। অর্থাৎ আমেরিকা থেকে যদি কেউ এখন বেড়াতে আসে 1,000 টাকা নিয়ে আসলে ভারতীয় টাকায় 92,000 টাকা হবে। তাহলে বুঝতে পারছেন টাকার দামটা কি? আবার ভাবছেন ডলারেও তো আমরা কিছু করি না, আসলেও কিছু করি না, কিন্তু বুঝতে পারবেন, শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন। আর একটা কথা হচ্ছে, বলবেন যে পেট্রোলের দাম তো বাড়ছে না, পেট্রোলের দাম সেই 105 টাকার আশেপাশে সেইভাবেই তো থেকে গেছে। আসলে সেটা কথা নয়, পেট্রোলের দামও আমরা এখন 140 টাকার কাছাকাছি কিনছি। কেন জানেন? পেট্রোলে মিক্সড করা হয় ইথানল, যার 10% আগে দেওয়া হতো ইথানল। অর্থাৎ 100 টাকার যদি পেট্রোল কেনা হয় তাহলে 10 টাকার ইথানল দেওয়া হতো, সেটা 10% থেকে এখন 20% করে দেওয়া হয়েছে ইথানল। অর্থাৎ আমরা 1 লিটার তেল কিনলে 200 মিলিলিটার রয়ে গেছে ইথানল। তাহলে বুঝতে পারছেন টাকাটা আমরা দিয়েই দিচ্ছি, কিন্তু পেট্রোলের দাম বাড়ছে না। আবার ওই যে ডলারের দাম, আপনি বলবেন যে বাড়ছে তো কি হয়েছে, আমরা তো ডলারের বিজনেস করি না। আসলে আমাদের দেশে ভাবুন তো, সেই লাস্ট কবে পেঁয়াজের দাম 80 টাকা ছুঁয়েছে? 3-4 বছর আগে। তারপরের থেকে কি হচ্ছে? পেঁয়াজ কি আসলেও এক্সপোর্ট হচ্ছে আমাদের দেশে? আসলে যে পেঁয়াজটা আমাদের উৎপন্ন হচ্ছে সেটা আমাদের দেশেই খেতে ফুরিয়ে যাচ্ছে। আপনি বলবেন বিজনেসের দরকার নেই, আমরা খেলেই হবে। আরে আমরা খেলেই হবে, বিজনেস না হলে ওই যে $1 সমান সমান 92 টাকা, সেটা ভাবুন। আমরা যদি বিজনেসটা করতাম, সে পেঁয়াজ হোক বা অন্য কোনো আনাজ বা যেসব জিনিস আমাদের ভারতে উৎপন্ন হয় সেসবের বিজনেসটা সম্পর্ক ঠিক থাকতো, তাহলে কি হতো? ডলারে বিজনেস হতো, ডলারের দাম এত হতো না, সাথে সোনার দাম, পেট্রোলের দাম সে তো বললাম। তাহলে কি ভাবছেন আপনি দাম বাড়ছে না? দাম সব কিছুর বাড়ছে, শুধু মূল্য কমছে আমাদের টাকা।